সকলকে এই জামা মসজিদে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু যতটুকু তৌফিক দেন যা উপস্থাপন করি তা শোনার আহ্বান জানিয়ে আমি আমার প্রাসঙ্গিক খুতবা শুরু করছি। মুহররম মাস পড়ে গেছে, তার সাথে আমাদের দেশে বসবাসকারী আমাদের দেশেরই নাগরিক যাদের নাগরিক অধিকার ইসলাম সসম্মানে স্বীকার করেছে, হিন্দু ভাইরা তারাও যদি পারেন শুনবেন, কাজে লাগবে আশা করি। তাদেরও দুর্গা পূজা শুরু হয়েছে। ইসলামের বিধিবিধান সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের চেয়ে উচ্চতম কোন বিধিবিধান সম্ভবপর নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠতম নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এবং ন্যায় বিচারক, ন্যায় আদর্শ এবং নাগরিক সুবিধা সকলের জন্য নিশ্চিত করা এত বড় মনীষী পৃথিবীতে সৃষ্টি হওয়ার কথা নয়। কথাগুলো ধীর স্থির ভাবে মাথার মধ্যে স্থান দিতে হবে প্রতিটি মুসলমানকে। তাই যদি হতো বিকল্প কোনো পথই যদি থাকতো তাহলে কোরআন নাযিল হওয়ার কোনো প্রয়োজনই ছিল না, আল্লাহ নবীর কোনো দরকারই ছিল না। তার চেয়ে অন্য শ্রেষ্ঠ, তাহলে তিনি আসবেন কেন? তার দরকার তার আদর্শের চেয়ে অন্য আদর্শ শ্রেষ্ঠ, তাহলে নবী মুহাম্মদের প্রয়োজন কি? আমি মুসলিম হিসাবে তাকেও মানি, আবার মনে করি অন্য কোনো আদর্শ শ্রেষ্ঠ। আমার নিজেকেই প্রশ্ন করতে হবে, আমি কতটা মুনাফিকের মধ্যে রয়েছি, আমি কতটা বিভ্রান্তির মধ্যে রয়েছি, আমি কতটা আত্মপ্রতারণার মধ্যে রয়েছি। সম্মানিত উপস্থিতি, মুহররমের পড়ে গেছে, মুহররম মাস পড়ে গেছে, এই নিয়ে ব্যাপক বিভ্রান্তি। দুটো বক্তব্যের প্রয়োজন, একটি হলো ভূমিকা স্বরূপ, আর একটি হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে কি ঘটেছিল। বাস্তব ইতিহাস সম্পূর্ণ বিকৃত, বিশেষ সম্প্রদায়ের মাধ্যমে লেখা, এবং যেভাবে তারা কালার করেছে সেভাবেই ছড়েছে, বিভ্রান্তির চরম পর্যায়ে রয়ে গেছে। ঐতিহাসিক সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আরেকটি বক্তব্যের প্রয়োজন পড়বে যদি সুযোগ হয়, না হলে ভুল ভাঙ্গা সম্ভব হবে না। 2-1 বছর আগে একবার কালিয়াকুড়ে এক প্রোগ্রামে বক্তব্যে গিয়েছিলাম। বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব মোজাম্মেল হক সাহেব সেখানে উপস্থিত ছিলেন, মুহররম মাসে ছিলেন। উনি কিছু কথা বলেছিলেন এই প্রসঙ্গে, পরবর্তীতে বক্তব্য দিয়েছিলাম একটি, বেশ কিছু অংশ উনি শুনেছিলেন। আজকে যেহেতু বিষয়টা খুবই সেনসিটিভ, বিশদ ব্যাখ্যার প্রয়োজন। আমি ওই বক্তব্যে আজকে আর যাচ্ছি না। দ্বিতীয় বক্তব্য হলে সেটা ঐতিহাসিক প্রেক্ষাপট, আহলে সুন্নাহ ওয়াল জামাত কি লিখেছে আর শিয়া ভাইয়েরা কিভাবে ইতিহাসকে কলঙ্কিত করেছেন সেগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। আজকে শুধু আলোচ্য বিষয় আল্লাহ এক এবং এক তাওহীদের আলোচনা। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, আখেরি নবী, তারপরে আর নবী আসবেন না। তিনি বনি আদমের মধ্যে সর্বশ্রেষ্ঠতম মানুষ। তার কোন কথা, কার কোন বাণী, তার কোন আদর্শকে অস্বীকার বা লঙ্ঘন করা যাবে না। তারপরে আমরা মুসলিম, কিন্তু তার সাহাবীদেরকে নিয়ে আমরা কি করব? কোরআন এবং হাদিসে স্পষ্ট বিধিবিধান রয়েছে। কয়েকদিন যাবত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার কাছে কথা আসছে, আহলে বায়াত কারা, আহলে বায়াত কি? অনেকে তো এই বলছে, অমুকে ওই সেই বলছে। তাই বললাম যে প্রসঙ্গ আসলে ইনশাআল্লাহ ইন্ডিয়া আলোচনা স্টার্ট করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা হবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমি মুসলিউদ্দিনের যদি তাকদীর অতটাই উন্নত থাকতো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হতাম। কিন্তু তাকদীরে রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাকিদের আমি চেঁচামেচি করলে তো হবে না। সহিহ বুখারীর হাদিস, মুসলিম জাতির একদল যুদ্ধ করবে, যুদ্ধের মাঠে জিজ্ঞাসা করা হবে তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যারা আল্লাহর নবীকে দেখেছো? তারা দেখেছে। শুধু এই বরকতেই যুদ্ধে জয় হবে। তার পরবর্তীরা যুদ্ধ করবে, জিজ্ঞাসা করা হবে যুদ্ধের মাঠে তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যারা আল্লাহর নবীর কোন সাহাবীকে দেখেছো? হ্যাঁ দেখেছি। যুদ্ধে জয় হবে। তার পরবর্তী যুগ আসবে, তারা যুদ্ধ করবে, তারা জিজ্ঞাসা করবে তোমরা কি কেউ আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে তাবিঈদেরকে কেউ দেখেছো? দেখেছি। যুদ্ধে জয় হবে। হাদিস সহিহ বুখারী। এত বড় বরকত আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে, আল্লাহর পক্ষ থেকে দাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্নি বিমান মাত। তোমরা যদি কারো সুন্নত, কারো পদ্ধতি অনুসরণ করতে চাও, তাহলে যারা মরে গেছে তাদেরকে অনুসরণ করো, অর্থাৎ আল্লাহর নবী এবং সাহাবীগণকে অনুসরণ করো। আইন্নাল হাইয়া লা ইউতামান, যারা জীবিত আছো তাদের মধ্যে লড়াবড় হতে পারে। আল্লাহর নবীকে যারা দেখেছেন, আল্লাহর নবীর পাশে যারা থেকেছেন, আল্লাহর নবীর কথা যারা সরাসরি শুনেছেন, আল্লাহর নবীর সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের নিয়ে কথা বলার অধিকার আমাদের মতো চুনোপুটিদের আছে। কোথা থেকে আসে এই অহংকার? কোথা থেকে আসে এই গর্ব? কোথা থেকে আসে পাপের এবং প্রতারণার মানসিকতা? আর এই ধরনের আচরণ করার পরেও কেউ যদি নিজেকে মুসলিম মনে করেন, ইসলামী আন্দোলনের হোতা মনে করেন, ইসলামী রাষ্ট্রের কর্তা এবং কর্তৃত্ব বড় ব্যক্তিত্ব মনে করেন, এই প্রতারক, এই মুনাফিকি, এই বেঈমানি, এই মিথ্যাচারিতা, এই অসম্ভব কথাকে একজন মুসলিম হিসেবে প্রথমেই প্রত্যাখ্যান করতে হবে। এটা যুক্তির কথা, বাস্তবতার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইখতিয়ার করতে ভুল করেছেন। প্রথমে এই কথা আসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। কোন এক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র দাবি করেন, ইসলামিক রাষ্ট্রের হোতা মনে করেন, বিভিন্ন বাণী, রাজনৈতিক ভাষা পৃথিবীতে আগেই ছেড়ে দেন। মুসলমানের জন্য একটা সুযোগ দেন এই জীবনে। বাংলাদেশে যদি বিপদ চাপে, যাদের আমরা সমালোচনা করি তারাই কোটি কোটি নিয়ে উপস্থিত হন। সিডনের অধিকাংশ দান সৌদি আরবে, এই যে ব্রিস্ট্রিট যা অধিকাংশ দান সৌদি আরবে, বাইতুল মুকাররমের দক্ষিণ গেট সৌদি আরবে, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা মসজিদ অবশ্যই সৌদি আরবের। সিরিয়ার 25 লক্ষ রিফিউজিকে সৌদি আরব আশ্রয় দিয়েছে। পৃথিবীতে যা আশ্রয় দিয়েছে তাদের 10-20 ভাগের বেশি একাই আশ্রয় দিয়েছে সৌদি আরব। কিন্তু তারা প্রচার করে না। আমি তাদের গুণ কীর্তন বন্ধভাবে করছি না, কিন্তু স্বীকার তো করতে হবে। 1 লক্ষ ছাত্রকে তারা মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে বিনা বেতনে ফ্রি করে দিয়েছে ভর্তি হওয়ার জন্য। হাঙ্গেরি কয়টা আশ্রয় দিয়েছে? জাতিসংঘ শুধু পেঁচালি করতেছে। অস্ট্রেলিয়া কয়টা দেবে? আমাদের প্রচার মাধ্যম প্রচারণা করতেছে। লাখে লাখে মারের মতো কাতারে কাতার, সুমারো কোরিয়া থেকে 24,000। একটি ঘটনা ঘটে গেছে। আমি জানি রাজতান্ত্রিক দেশে কিছু সমস্যা হবে, প্রোটোকল আমাদের দেশে হয়। খামাখা রাস্তা ফাঁক করে নিয়ে বসে থাকে 1-8 ঘন্টা। একই যানজটের দেশে আরো যানজট হয়, সেখানে হতেই পারে। যা প্রচার চালানো হচ্ছে সেটা ওইভাবে সঠিক নয়। প্রতি বছরই আমির ওমরা হজ করেন, এটা নতুন না তো। প্রতি বছরই আমির ওমর, রাজা, বাদশারা ওই কাবার ওখানে ইমামের পিছনে তারা তারাবি সালাত আদায় করেন তাদের বিল্ডিং এ বসে। এটা কি নতুন কিছু? উপরের তালা দিয়ে তাদের ব্যবস্থা রয়ে গেছে। প্রোটোকল যদি থাকে, আমি নিজে মুসলিমদেরকে 4 বার পুলিশ ফিরিয়ে দিয়েছি 2-3 বছর আগে যখন হজে গেছে। যাই যাওয়া শুরু করি বেড়াতে আরেক দিক দিয়ে যেতে হয়, আবার যে আরেক দিকে বেড়াতে আরেক দিক দিয়ে যেতে হয়। এক গতিতে আমার 4 বার পথ ঘোরাতে হয়েছে। এখন আমি যদি 2-4 হাজার নিয়ে উল্টা পথে ঠেলা শুরু করি, নিশ্চিত ভাবে সেখানে পায়ে এসে মরবে। এটা স্বাভাবিক। তো তারপরেও বলবো, যদি কোনো কর্তৃপক্ষের জন্য এই ঘটনা ঘটে থাকে, ভবিষ্যতের জন্য না ঘটে, সতর্ক থাকতেই হবে। কিন্তু আমি যদি ওই ভিড়ের মধ্যে উল্টা পথে ঠেলে দেওয়া শুরু করি, এখানে আমার পিছিয়ে মরা ছাড়া কোনো পথ নেই। আর জামার একটা এমন সুন্দর ব্যবস্থা করা হয়েছে যে স্বাভাবিক মৃত্যুর কোনো কারণ সেখানে নাই, যদি আমি ভুল না করি। মৃত্যু আল্লাহ। আমরা যেদিকে যদি ব্যবস্থাপনার সমস্যা থেকে থাকে, উন্নত করতে হবে। কিন্তু যদি কারো
নিজেদের সমস্যার কারণ হয়ে থাকে, সে দায় দায়িত্ব তাদেরকে নিরপেক্ষ হতে হবে বিষয়টার মধ্যে। রাজনৈতিক ভাষণ একটা দিয়ে দিলাম সারা পৃথিবীতে, অন্যায় হয়েছে, ব্যবস্থাপনা ঠিক মতো হয়নি, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দিতে হবে। এখন কাবার ঘর আরব দেশ থেকে ইরানে নেওয়া সাবেক করতে ওনারা প্রোটোকল দিল। সম্মানিত উপস্থিতি, ব্যালেন্স রাখতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী। সেই দেশে একজন প্রেসিডেন্ট হজে যাওয়ার পরে ইমাম সাহেব তখন আলী আল হুযাইফি মদিনা আল্লাহ নবীর কবর জিয়ারত করতে গেলেন। আল্লাহ নবীকে আসসালামু আলাইকুম বললেন। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবরকে ভ্রুকুটি করে আস্তে করে বেয়াদবের মতো পাশ কাটিয়ে গেলেন। আলী আল হুযাইফি প্রশ্ন করলেন যে আপনি দুই সাহাব, আল্লাহ নবীর দুই সাহাবী, প্রধান দুই খলিফা, ওখানে সালাম করলেন। তিনি ভ্রুকুঞ্চিত করে বেয়াদবের মতো কিছু জবাব দিয়েছিলেন। সেই দিন 1.5 ঘন্টা খুতবা দিয়েছিলেন আলী আল হুযাইফি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনাকে এটা সেটেল করতে হবে প্রথম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়স্কদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন। বয়স আল্লাহ নবীর চেয়ে মাত্র 2 বছর কম। আল্লাহ নবী যদি 40 বছর বয়স হয়ে থাকে, তার বয়স 38 বছর। আশারে মুবাশশার অধিকাংশ তার দাওয়াত ইসলাম গ্রহণ করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ এবং আবু উবাইদা বিন জাররাহ, সাইদ বিন যায়েদ, যে কয়জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, মক্কার অধিকাংশই তার হাতে ইসলাম গ্রহণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা বিন মুঈদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। হঠাৎ করে গলার মধ্যে চাদর পেঁচিয়ে এমন ভাবে শ্বাস রুদ্ধ করে ফেলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তখন জান বেরিয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গিয়ে বাধা দিলেন এবং বলেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ। একটা লোক শুধুমাত্র এইটুকু কথা বলেছে, আমার রব একমাত্র আল্লাহ, এইটুকু কি তার অপরাধ? এই জন্যই তোমরা একটা মানুষকে হত্যা করতে পারো? আতাকতুলুনা মানে হত্যার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সেদিন উদ্ধার করতে গিয়ে তার মাথা ফেটে গিয়েছে। পরের দিন আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়েছেন। সকলে মিলে তাকে এমন পিটান পিটিয়েছিল যে তিনি বেহুশ হয়েছিলেন সন্ধ্যা পর্যন্ত। বাড়ির তামিমের লোকেরা তাকে তার মায়ের কাছে নিয়ে গেল। মায়ের নাম উম্মুল খায়র। মায়ের কাছে নিয়ে যাওয়ার মা মুশরিকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। যে একে কিছু খেতে দাও, একে কিছু পানি দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহে আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় আছেন তা জানার আগ পর্যন্ত আমি একটা দানাও মুখে দেব না, এক কাপড় পানিও মুখে দেব না। ওমর বিন খাত্তাব কাফের, তার বোন উম্মে জামিল তখন মুসলিম। তার আশ্রয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন, মা ও বোনেরা ভালো করে শুনবেন, ইসলাম নারী পুরুষ উভয় মিলেই প্রতিষ্ঠা করেছে। মা নিয়ে গেলেন উম্মে জামিলের কাছে। উম্মে জামিলকে জিজ্ঞাসা করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী কোথায় কিভাবে আছে? যে আপনার মা তো মুশরিক, কোথায় কি অবস্থা আছে? মুশরিকের সামনে আমি বলতে পারি না, হয়তো সে আমার অত্যাচার করবে, কাউকে ফাঁস করে দেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশ্বস্ত করলেন উম্মে জামিলকে, চিন্তা করো না তুমি, আমার মা কাফের হতে মুশরিক হতে পারে, তবে বিশ্বাসঘাতকই নয়, তুমি সাহসিকতার সাথে বলতে পারো। তিনি খবর দিলেন, আল্লাহর নবীর সাথে দেখা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা জানার পরে তারপরে তিনি দানা পানি খাইলেন। ইনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের সময় হয়ে গেল। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমি হিজরত করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, ধৈর্য ধরো, সম্ভবত হিজরতে তুমি আমার সঙ্গী হবে। আবু বকর বললেন, আল্লাহ, আমার এত বড় সৌভাগ্য যে আপনার হিজরতের সময় আমি আপনার সঙ্গী হব। দুপুরের সময় সবাই ঘুমিয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজায় টোকা দিয়েছেন। ওই যে শুনেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন কোন বর্ণনায় শোনা যায় যে তারপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনিদ্র দিন রাত যাপন করেছেন। কখন না আল্লাহর নবী এসে যায়, আমি যদি অপ্রস্তুত থাকি,
সাথে সাথে দরজা খুলে দিয়েছেন যে আজকে রাত্রেই বোধ হয় আমার হিজরত হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই যে শুনেছেন একসাথে হিজরত হবে, সাথে সাথে প্রস্তুত, দুইটা উট রেডি করে রেখেছেন। কোন কোন পরিকল্পনায় হিজরত করবেন পরিকল্পনাও তিনি রেডি করে রেখেছেন। রাত্রে হিজরত হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা পথে হিজরত করলেন। কিছু বুদ্ধি বিবেচনার প্রয়োজন। সোজা ওসমানের দিকে, উত্তর দিকে মদিনার দিকে না গিয়ে দক্ষিণ দিকে গারে সৌরের দিকে গেলেন, যাতে কাফেররা উল্টা দিকে তালাশ করে উনি অন্য দিক থেকে ঘুরে হিজরতের দিকে চলে যেতে পারে। গারে সৌরে আশ্রয় নিলেন। 3 দিন পর্যন্ত ওখানে চুপচাপ থেকে তারপরে বেরিয়ে যাবেন। তারই ছিলেন আব্দুর রহমান বিন আবু বকর। তিনি বিভিন্ন অজুহাতে গুহা থেকে বাড়ি পর্যন্ত যাতায়াত করেন। মক্কায় লোকেরা কি ষড়যন্ত্র করছে, গুহায় গিয়ে আল্লাহ নবী কেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর দিয়ে আসেন, আবার ওখান থেকে মেসেজ নিয়ে আবার বাড়িতে আসেন। তারই মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বড় কন্যা আসমা ছদ্মবেশে একে ভিখারিনী সেজে ওইরকম ভাব ধরে সুন্দর করে একটা পোটলা, ফকিন্নের পোটলার মতো হাতে নিয়ে ছদ্মবেশে গিয়ে গুহার মধ্যে খাওয়ার জোগাড় নিয়ে আসে। কেউ বুঝতেও পারে না, কেউ ধরতেও পারে না। 3 দিন পর্যন্ত তারই বড় কন্যা। তার ছেলে গুপ্তচর বৃত্তি করেন, তারই মেয়ে খাদ্য যোগান দেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুহায় রয়েছেন, আর তাকে আপনি সালাম দিতে পারেন না? আপনি মুসলিম, আপনি ইসলামের খাদেম, আপনি মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট, আপনি এত বড় বড় কথা বলেন। আপনারা কোথায় ছিলেন তখন? গুহার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটু অপেক্ষা করুন, গুহার মধ্যে সরীসৃপ থাকতে পারে, গর্ত থাকতে পারে, আমি আগে নেমে যাই। জীবনের ঝুঁকি নিয়ে গর্তের মধ্যে আগে নেমেছি। যে সকল ছোট ছোট ছিদ্র, গর্ত, সাপ কিছু থাকতে পারে সম্পূর্ণ ঠিকঠাক করে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আপনি নামুন। কোন কোন কাহিনীতে রয়েছে যে একটি মাত্র গুহা বাকি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে নিজের পা দিয়ে বন্ধ করে রেখেছিলেন, বিচ্ছু সেখানে সবল মেরেছে। আল্লাহ নবী তার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙবে, কষ্ট পাবেন, এই জন্য তিনি নাড়াচাড়া করছেন না। চোখ দিয়ে টপ টপ করে ব্যথায় পানি পড়ছে। আল্লাহ নবীর গায়ের উপরে পানি পড়ার কারণে আল্লাহ নবী বলছেন, কি অবস্থা, তোমার কি হয়েছে? যে বিচ্ছু ধ্বংস করছে গর্ত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু দিলেন, থুতুর বরকতে তার বিষ নাশ হয়ে গেল। ইনি তো আবু বকর, যার ব্যাপারে গর্ত নিয়ে আয়াত নাযিল হয়েছে, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। হে মক্কাবাসীরা, শেষ নবী পাঠালাম তোমাদের কাছে, এত বড় একজন মানুষ, শ্রেষ্ঠতম আদম সন্তানকে তোমাদের কাছে পাঠালাম, আর তোমরা তাকে সহযোগিতা করতে পারলে না। ইল্লা তানসুরু, তোমরা যদি সহযোগিতা না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ পাক স্বয়ং তাকে সহযোগিতা করেছেন। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, কাফেররা যখন তাকে মক্কা থেকে বের করে দিল। সানিয়াস নেই, তিনি ছিলেন 2 জনের একজন। 2 জনের একজনকে, একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন আবু বকর। তেহরান থেকে যে কোরআন ছাপা হয়েছে অনুবাদ সহ, সেখানে ব্রেকেটে উল্লেখ আছে আবু বকর পেরেশান ও তারিফ। নামটা উল্লেখ করতে বাধ্য হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুহায় আবু বকর ছিলেন, কিন্তু আবু বকর পেরেশান ও মুত্তারিফ। বুধ ফার্সিতে, ফার্সি আমি ভালো জানি না। আবু বকর ছিলেন তার সাথে গর্তে, কিন্তু তিনি হয়রান পেরেশান ও ভীত হয়ে গিয়েছিলেন। মানে দোষটা একটু খুঁজে বের করেছে। বদলিও যাদের মধ্যে থাকে, ষড়যন্ত্র যাদের মাথায় থাকে, কুচিন্তা যাদের মাথায় থাকে, প্রত্যেকটা ভালো বিষয়ের মধ্যে তারা খারাপ খুঁজে বেড়ায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করতে পারা, তার সাথে একত্রে গুহায় অবস্থান করতে পারা, আর তাই নিয়ে নবী আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হওয়া, এর চেয়ে বড় ফজিলত, বড় বরকত প্রশ্নই ওঠে না। সানিয়াসনেন, দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে, নবীর পরে যদি কোন ব্যক্তিত্ব আসে সেটা কি? কোরআন দ্বারা প্রমাণিত সানিয়াসনেন, দুইজনের একজন। দুইজন যদি আসে, একজন আল্লাহর নবী, দ্বিতীয় জন আবু বকর, কোরআন দ্বারা প্রমাণিত। ব্রেকেটে লিখে দিয়েছে তরজমার মধ্যে, আবু বকর পেরেশান ও মুত্তারিব। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যখন তিনি তার সঙ্গে বলছেন তুমি ভয় করো না। সহিহ বুখারীতে হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো গুহার মুখে এসে গেছে, লাউ ইয়ানজুরু আহাদুহুম ইলা কাদামিহি, বিভিন্ন বিবরণ এসেছে, তাদের কেউ যদি শুধু পায়ের দিকে তাকায় তাহলে তো দেখে ফেলবে, ধরে ফেলবে আমাদেরকে। আল্লাহ নবী বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এসেছে, ইয়া আবু বকর, তোমার ধারণা কি ফিসনাইন, সেই দুইজনের উপরে আল্লাহু সালিসুহুমা, যাদের তৃতীয় জন আল্লাহ। নবীদেরকে বাদ দিয়ে যদি তিনজন হয়, একজন রব্বুল আলামিন, একজন আল্লাহ, নবী আরেকজন কে? আল্লাহু সালিসুহুমা, বুখারীর বর্ণনা। হে আবু বকর, তোমার কি ধারণা? দুইজন আমরা এখানে আছি, আমাদের দুইজন রক্ষাকর্তা আল্লাহ যে আমাদের সহযোগিতার জন্য আছেন, তোমার কি ধারণা? এটা সহিহ বুখারীর হাদিস। আর কোরআনের আয়াত হলো ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। এই সঙ্গের অর্থ কি? এটা আবার বিরাট আলোচনার বিষয়। সঙ্গে আমাদের সহযোগিতা আছেন, তিনি দেখছেন, তিনি আমাদের নিরাপত্তা। ইন্নাল্লাহা মা'ইয়া বলা হয়নি, আমার সাথে শুধু, তুমি আবু বকরের সাথে নাই, এমন কথা বলা হয়নি। ইন্নাল্লাহা মা'না, আমাদের দুইজনের সাথে আল্লাহ আছে সহযোগিতার জন্য। এখন তাফসীর কি করবেন? ওখানে তৃতীয় কেউ ছিল না। আবু বকর পেরেশান ও মুত্তারিব শুধু, আর মা'নাকে এখন মা'ইয়া তরজমা করতে হবে। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা আল্লাহ করেছেন, আবু বকরকে করেন। মা'না প্লুরাল থেকে এসে গেছে, এখানে কি করবে? ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ পাক তাদের জন্য স্থিরতা, ধৈর্য এবং শান্তি নাযিল করলেন। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করলেন এমন বাহিনী দিয়ে যা আপনারা দেখেন। কেমন বাহিনী? মাকড়সা বাহিনী, পাখি বাহিনী। আমরা মনে করি যে আমাদের বিরাট বিরাট মিসাইল রয়েছে, ফাইটার রয়েছে, অস্ত্র রয়েছে, নানান কিছু রয়েছে, পৃথিবীর কেউ আমাদের মোকাবেলা করতে পারবে না। আল্লাহর বাহিনী অন্যরকম, খালি একটু বাতাস চালাই দেবে শেষ, খালি একটু বরফ চাপা দেবে শেষ, পৃথিবীর একটু ভূমিকম্প দিয়ে এক এলাকা একটু লড়াই দেবে শেষ, কিচ্ছু না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ফাআনজালা বিজুনুদিন লাম তারাহা, কত সহজ কথা। মাকড়সা এসে মধ্যে জাল বুনিয়ে দেয়, এগুলো তো না হলেও পারতো, কিন্তু এগুলো শিক্ষার জন্য আল্লাহ পাক করেন। মাকড়সার জাল, এখানে তো কোনোদিন মানুষ ঢুকে নাই, মানুষ ঢুকলে তো মাকড়সার জাল হতো না, ছিঁড়া থাকতো। পাখি ডিম পেড়ে রেখেছে, সদ্য তপ্ত গরম দিন, মানুষ থাকলে কেন পাখি ডিম পারবে কোথা থেকে? সহজ সহজ আল্লাহর কার্যক্রম, এ তারা আল্লাহ পাক মানুষকে শিক্ষা দেয়। সম্মানিত ভাই বোনেরা, ইনি আবু বকর, ইনি আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সঙ্গী। হিজরত হলো, মদিনায় গিয়ে উপস্থিত হয়েছেন। মদিনায় খবর হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসছেন।
তারা অপেক্ষা করছেন তাদের নেতা আসবে, তাদের লিডার আসবে, তাদের সমাজ কায়েম হবে, তাদের দুঃখ দুর্দশা দূর হবে, সামাজিক কন্দল দূর হবে, আউস খাজরাসের যুদ্ধ বন্ধ হবে, ইহুদিদের যে ষড়যন্ত্র, সমাজে যে মুনাফিকের কারণে এই মদিনা নামক এলাকাটাও একেবারে উত্তপ্ত হয়ে আছে, সেটা তিনি শান্ত করবেন। অপেক্ষা করছেন একজন লিডারের জন্য, একজন নেতার জন্য, সেই মহান নবীর জন্য। আমার ইহুদিটা অপেক্ষা করছে, সবার আগে যে দেখেছে সেই ইহুদি। ওদের আতঙ্ক বেশি, গাছের উপর থেকে চিৎকার হয়েছে, এই তোমাদের নবী এসে গেছে। আর ওরা চিন্তা তৌরাতে যে সব বর্ণনা আছে নবী মুহাম্মদের, সেই বর্ণনা অনুযায়ী অধিকাংশ সচেতন ইহুদি আল্লাহ নবীর চেহারা দেখেছেন, কিন্তু হিংসার কারণে শুধুমাত্র ঈমান আনে চিৎকার হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, হাজার হাজার মদিনাবাসী দৌড়ে গেছে, বাচ্চা মেয়েরা তাদের কাসিদা, তাদের কবিতা পাঠ করছে। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি মিন দাই। বাচ্চা বাচ্চা মেয়েরা দম বাজাচ্ছে, একদিকে ছাউনি বিশিষ্ট, শরীয়ত তখনো পরিপূর্ণ হয়নি, আর সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাচ্ছে। কিন্তু দুইজনের চেহারা এতই মিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা এতটাই মিল, এতটাই দুইজনের চেহারায় উজ্জ্বল, দুইজনের অবকাঠামো প্রায় সমান, বয়স প্রায় কাছাকাছি। মদিনাবাসী চিনতে পারতেছে না যে কে আল্লাহর নবী, কে আবু বকর। অবাক মনে হচ্ছে আপনাদের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এত মহাবিপদ, দ্রুত গতিতে নিজের চাদরটা খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ধরলেন ছায়া দেওয়ার জন্য, যেন মানুষ মনে করে যে নবী এত চালাক, এত বিচক্ষণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানুষের একটু অন্যমনস্ক ভাব থেকে তিনি বুঝে ফেলেছেন, তাড়াতাড়ি করে গায়ের চাদর খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর ছাতার মতো ধরেছেন। ইনি আবু বকর, ইনি আবু বকর। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار ذلك الفوز العظيم والسابقون الأولون من المهاجرين والأنصار। যে সকল প্রথম তবাকা মুহাজির এবং আনসার হয়েছে, والسابقون الأولون অগ্রবর্তী এবং প্রথম যুগের যারা ইসলাম গ্রহণ করেছে, মুহাজির ও আনসার। ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, এবং মুহাজির এবং আনসার সেই অগ্রবর্তীদেরকে যারা একেবারে ঈমানের সাথে, ইখলাসের সাথে, পূর্ণাঙ্গ আমলের সাথে অনুসরণ করেছে, সেই তাবিঈরা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তাদের সন্তুষ্ট। কোরআন দ্বারা প্রমাণিত। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, ফারদাউ আনিস সাহাবাতে মুতলাকান, আল্লাহর সন্তুষ্টি সাহাবী এবং আনসারদের প্রতি, প্রথম যুগের মুসলিমদের প্রতি আনকন্ডিশনাল কোনো শর্ত ছাড়া আল্লাহ পাক সন্তুষ্ট। তো তাবেঈদের শর্ত আছে, তাদেরকে অনুসরণ করতে হবে যথাযথভাবে, বিইহসান। কিছু কন্ডিশন আছে, তাবেঈদের মধ্যে যদি কেউ তাদেরকে যথাযথ অনুসরণ না করেন তাহলে তারা সন্তুষ্টির মধ্যে পড়বেন না, কোরআনের ভাষাটা। আর এই সাহাবাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইজমা রয়েছে। হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, আহলে হাদিস বলেন, আকীদার ক্ষেত্রে সকল আহলে সুন্নাহ ওয়াল জামাত একমত, আফদালুস সাহাবা আবু বকর, আল্লাহর নবীর সুন্নিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর, তারপরে ওমর, তারপর ওসমান, তারপর আলী। ওসমান এবং আলী নিয়ে কিছু কথাবার্তা রয়েছে, কিন্তু দুইজন যে একজনের উপর একজন শ্রেষ্ঠ তা নিয়ে কোনো দ্বিমত নেই, কোথাও থাকার অবকাশ নেই। কেন এই আবু বকরকে ডিঙ্গে কে আগে যাওয়ার সাহস করবে? প্রশ্নই ওঠে না। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আবার তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। وأعد لهم جنات تجري تحتها الأنهار ذلك الفوز العظيم। তারা কৃতকার্য।
আর সেই সাহাবীরা আপনি কথা বলবেন? আল্লাহ সন্তুষ্টি ঘোষণা দিয়েছেন, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তাদের ব্যাপারে কোরআনে সুস্পষ্ট ঘোষণা, আর আপনি কোথাকার সারাগারে ফেলাগারে আলমুদ্দু কুসুমুদ্দু তাদের নিয়ে সমালোচনা করেন। ইমাম ইবনে কাসির তার তাফসীরে উল্লেখ করছেন যে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন তাদের প্রতি তিনি সন্তুষ্ট, তাদের প্রতি তিনি রাজি। কিন্তু ইয়া ওয়াইলা মান আবগাদাহু ওয়া সাব্বাহু, ধ্বংসতার জন্য যে আল্লাহর নবীর সাহাবীদেরকে গালি দেন, ওয়া আবগাদাহুম তাদেরকে হিংসা বিদ্বেষ করে, তাদের নামে সমালোচনা করে। ওয়া ইন্না তায়ফা আল মাখদুলা মিন আর রাফিদা, লাঞ্ছিত অবস্থিত এই নিকৃষ্ট রাফিদা যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে যারা অস্বীকার করে, অযোগ্য মনে করে তাদেরকে বলা হয় রাফিদা, রিফিউজার, এক কথা যারা রিফিউজ করে। রাফিদা রিফিউজের সাথে মিল আছে, আর ওই রিফিউজ না, আশ্রয় যারা তারা তারা আল্লাহ পাক যাদের উপর সন্তুষ্ট হয়েছেন তাদেরকে ঘৃণা করে, তাদেরকে গালি দেয়। লা সিজ্জামা, বিশেষ করে সাইয়্যিদুস সাহাবা, সাহাবাদের সর্দার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিংসা করে, ঘৃণা করে। হাদা ইয়াদুল্লু আলা আন্না উকুলুহুম মা'কুসা ওয়া কুলুবুহুম মানকুসা, এর দ্বারা প্রমাণ হয় যে তাদের ব্রেন হলো বক্র, তাদের অন্তর হলো কুচক্রী এবং সম্পূর্ণ উল্টা। উকুলুহুম মা'কুসা ওয়া কুলুবুহুম মানকুসা, এই সকল শিয়া এবং রাফিদের সোজা পথে হাঁটে না। কোরআন এবং সুন্নাহর আমি কাউকে আর দিচ্ছি না, কোরআন এবং সুন্নাহ যা মেনে নিন, আমাদের কোনো প্রয়োজন পড়ে না কারো সমালোচনা করার জন্য। কিন্তু এটা একটা সেটেল বিষয়, এবং বহুত ভালো ভালো মুসলমান ডান বাম করা শুরু করেছে আজকাল। তারা খালি আন্দোলন দেখে, খালি স্লোগান দেখে, তারা শুধু ভাষণ দেখে, তারা গরম গরম কথাবার্তা শুনতে ভালোবাসে। হ্যাঁ, সময় মতো আপনাকে গরম হতেই পারে, কিন্তু কোথায়? বেজাগায় তো না। আমি যাদেরকে চিনি বুঝি, যাদের আকীদা আমার জানা আছে, যাদের ঐতিহাসিক ধারাবাহিকতা আমার কাছে সুস্পষ্ট, কোরআন এবং হাদিস অনুযায়ী যাদের অবস্থান একেবারে সম্পূর্ণ পরিচ্ছন্ন আমার সামনে, সেখানে তো আমি উত্তেজিত হতে পারি না। ওয়েল সেটেলড সবকিছু, সহিহ বুখারী, মুসলিম, সহিহ তিরমিজি, কেউ এদের একটা রওয়ায়াত গ্রহণ করেন নাই। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের উসুল হলো এই সম্প্রদায়ের কোন হাদিস গ্রহণযোগ্য না। কোন রওয়ায়াতের মধ্যে যদি এদের কেউ থাকে, সে হাদিস গ্রহণযোগ্য না। আর যাদের হাদিস গ্রহণযোগ্য না, তারা হাদিস রওয়ায়াত করার মতোই যোগ্যতা রাখে না, তারা আবার ইসলামের নেতৃত্ব দিবেন? সম্মানিত ভাই বোনেরা, তারপরে বলতেছেন ইমাম ইবনে কাসির যে আইনা হাউলাই মিনাল ঈমান বিল কুরআন, কোথা থেকে তারা ঈমানের দাবি করে কোরআনের উপর? ওহুম ইউআদুনা মান ইউআদিল্লাহ, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে হিংসা করে, তাদেরকে গালি দেয়, তারপরে আবার তারা ঈমানের দাবি করে। মুমিনের কতগুলো খাসলত বর্ণনা করা হয়েছে সূরা জুমাতে, সূরা হাশর, তার মধ্যে রয়েছে যে ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা মুহাজিরদের হিজরত করার আগে মদিনায় আশ্রয় গ্রহণ, মদিনাবাসী ছিল, আনসার ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা ভালোবাসেন যারা সেখানে হিজরত করেছে তাদেরকে। মুহাজিরকে ভালোবাসা ঈমান, মুহাজিরদেরকে ভালোবাসা ঈমানের অংশ। আনসারীদেরকেও ভালোবাসতেন, কারণ তারা প্রথম যুগের মুসলিম। ওয়ালা ইয়াজিদুনা ফি আনফুসিহিম হাজাতান মিম্মা উতু, কোন যুদ্ধে বা বানি নজিরকে যখন এই দেশান্তর করা হলো, তাদের সম্পদগুলো যুদ্ধ ছাড়া পাওয়া গিয়েছিল। যুদ্ধবিহীন ভাবে যদি কোনো সম্পদ কোন নবী পান, সেটা কারা কারা পাবে? সূরা হাশরে তার বর্ণনা বিস্তারিত রয়েছে। আল্লাহ নবীর জন্য, ইতিমদের জন্য, মিসকিনদের জন্য,
দুই, আনসার লিল ফুকারা আল মুহাজিরিন, যারা বাড়ি খরচের মক্কা থেকে এসেছে তারা পাবেন। ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান, আর যারা আনসাররা তারা পাবেন, কিন্তু শর্ত হলো তাদের মুহাজিরদের মহব্বত করতে হবে। এক, ওই আনসাররা পাবেন যারা মুহাজিরকে মহব্বত করে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু। মুহাজিরকে যদি অতিরিক্ত দেওয়া হয় কোনো পরিত্যক্ত মালের, সে ব্যাপারে মনের মধ্যে আনসাররা সামান্যতম দুঃখ কষ্ট রাখতে পারবে না। যদি রাখে তাহলে এই মাল থেকে তারা পাবে। এত ভাবেই ভালোবাসতে হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, দরিদ্র হওয়া সত্ত্বেও আনসাররা যারা মুহাজিরদেরকে তাদের চেয়ে বেশি সবকিছুতে সহযোগিতা করে, তারা ওমা ইউকা শুহা নাফসিহি, এইটুকু তাফসীরে এই জায়গায় দরকার নেই। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم والذين جاءوا من بعدهم পরবর্তী যারা আসে يقولون তারা বলে ربنا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا, যারা পূর্ববর্তী আছে তাদের ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো বক্রতা, সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে আমাদের আগে চলে গেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো বক্রতা নেই। আবু বকরের ব্যাপারে বক্রতা রাখবেন, ওমরের ব্যাপারে বক্রতা রাখবেন, ওসমানের ব্যাপারে বক্রতা রাখবেন, আর আপনি মুমিন হবেন, মুসলিম হবেন, কোরআন এবং হাদিস অনুযায়ী সেটা সাপোর্টেড নয়। আপনার মন পরিচ্ছন্ন থাকতে হবে। যারা সালাফে সালেহ, যারা ঈমান নিয়ে চলে গেছেন, কোরআন দ্বারা প্রমাণিত লাগতে হবে। এখন বলতেছেন আহলুল বাইত, আহলুল বাইত কি? সেদিন আমাকে কয়েক জমা যাবত কেউ আমাকে প্রশ্ন করছেন, ভাই আহলুল বাইতের কথা কোথায় এসেছে? সূরা আহজাব, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বিবরণ দেওয়া শুরু হয়েছে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদাম মিনান নিসা। তারপর আয়াত, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্য কোন স্ত্রীর মতো না, তোমাদের এই করতে হবে, পর্দা করতে হবে, কুশিদা করতে হবে, এইভাবে থাকতে হবে, চলতে হবে, কথাবার্তা এইভাবে বলতে হবে। তারপরে মাঝখানে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইয়াতাহরামু তাতহীরা। তারপরে আবার বর্ণনা করা হচ্ছে সেই স্ত্রীদেরকে বলা হচ্ছে তোমরা ঘরে কোরআন তেলাওয়াত করবে, হাদিস কিতাব এবং হিকমা, কোরআন এবং হাদিস তোমরা তেলাওয়াত করবে। আগে আল্লাহর নবীর স্ত্রীদের নিয়ে কথা, পরের আয়াত আল্লাহর স্ত্রীদের নিয়ে, আল্লাহর নবীর স্ত্রীদের নিয়ে কথা, মাঝখানের আয়াত হলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আহলাল বাইত। হে আহলাল বাইত, তোমাদেরকে আল্লাহ পাক পবিত্র করতে চান। তাহলে লক্ষ্য কারা? লক্ষ্য কারা? এখন ওনারা বলতেছেন যে না, আল্লাহর নবীর স্ত্রী আহলুল বাইত না। ভাই উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে এখানে ঘটনা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ফাতেমা আসলেন, হাসান আসলেন, হুসাইন আসলেন, আল্লাহ নবী তাদেরকে চাদরে ঢেকে বললেন। তারপরে আয়াত নাযিল হয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আয়াত আমার ঘরে নাযিল হয়েছে, আল্লাহ নবী ওই দিন আমার ঘরে ছিলেন। উম্মে সালামা বললেন যে আমি কি আহলুল বাইত না? এখানে বিবরণ বিভিন্ন ধরনের রয়েছে। আল্লাহ নবী বলেছে, হ্যাঁ উম্মে সালামা, তুমি আহলুল বাইত। যার ঘরে, যার বাইত, বাইত মানে ঘর, আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবীর ঘরে থাকেন, যারা আহলুল বাইত না। অসম্ভব অসম্ভব তাফসীর তাদের। এবং আহলে সুন্নাহর লোকেরা আমাকে প্রশ্ন করছে যে আহলুল বাইত বলতে কি বোঝায়, আহলুল বাইত বলতে কি? গাদিরে খামের হাদিস উল্লেখ করে, হ্যাঁ আল্লাহ নবী বলেছেন যে আমার আহলুল বাইতকে তোমরা সম্মান করবে, কিন্তু তাদেরকে প্রথম খলিফা বানাবে। এটা আপনারা কোথায় পেলেন? এটা আপনারা কোথায় পেলেন? তাদের সম্মান করতে হবে, তাদের মর্যাদা দিতে হবে, তাদের যারা আল্লাহ নবীর আনুগত্য তারা করেছেন তাদেরকেও সেইভাবে তাদেরকে মান্য করতে হবে, শ্রদ্ধা করতে হবে, কিন্তু ইমাম বানাইতে হবে। এটা আপনাকে কে বলছে? এটা আপনারা কোথায় বললেন? আর এই আয়াত দ্বারা শুধুমাত্র এই চারজনই মুরাদ নেওয়া হয়েছে। আগে আল্লাহ নবীর স্ত্রীদের নিয়ে কথা, পরে আল্লাহ নবীর স্ত্রী কথা। আহাল যে মুযাক্কার, আহাল শব্দ পুংলিঙ্গ, ম্যাসকুলিন জেন্ডার, আল্লাহ নবীর স্ত্রী তো ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ। আরে ভাই, আহাল পুংলিঙ্গ না স্ত্রী, আপনাকে কে বলতো? মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আমি আমার আহলের জন্য আগুন খুঁজতে বেরিয়েছি,
এই আহাল কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? মুসা আলাইহিস সালামের স্ত্রীর বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে রাস্তায়, তিনি খুঁজতে পেরেছেন আগুন, ওইখানে বলছেন যে আমি আমার আহালের জন্য কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এখন এই আহাল পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? পুরুষ মানুষের মানে বাচ্চা হয় না, নবী তারা ইয়ে করে আহলাল কোরআন, কোরআনে এসেছে দেখুন যে আহলাল কোরআন, কোরআন বাসিন্দাদেরকে, গ্রামের বাসিন্দাদেরকে হেদায়েত করে। পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আহলুন তার আহল এমন একটা শব্দ যেটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আহল পরিবার পরিজনকে আহল বলা হয়, স্ত্রীকে শুধুমাত্র স্ত্রীকে আহল বলা হয়, শুধুমাত্র পুরুষকে আহল বলা হয়, বাসিন্দাদেরকে আহল বলা হয়। আহলুল লাহিয়া দাড়িওয়ালা মানুষ, আর আপনার মাঝখানে আহল পুংলিঙ্গ সূত্রে আল্লাহ নবীর স্ত্রীদের মধ্যে ঢুকবে না। আজীব তাফসীর, আজীব তাফসীর করতেছেন আপনারা। আহলুল বাইত, আল্লাহ নবীর স্ত্রী আহলুল বাইত একেবারে শব্দ দ্বারাই প্রমাণিত। ঘরে যারা থাকেন আমাদের স্ত্রীগণ সব আহলুল বাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা আহলুল বাইত, হাসান রাদিয়াল্লাহু তাআলা আহলুল বাইত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলুল বাইত, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আহলুল বাইত, সবাই আহলুল বাইত। আব্বাস আহলুল বাইত, আব্বাসের বংশধর আহলুল বাইত, আকিল আহলুল বাইত। এরা আল্লাহ নবীর বংশধর যারা পরবর্তী তারা আহলুল বাইত। কাউকে খাস করা হয়নি, কাউকে বাদও দেওয়া হয়নি। আহলুল বাইত বুঝলাম, আহলুল বাইতকে ইমামতি দিতে হবে এটা কে বলছে? নেতা বানাইতে হবে এটা কে বলেছে? যখন গন্ডগোল চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল শব্দ হাদিসে এসেছে সহিহ মুসলিম সুহুদের মধ্যে। কোন কোন ভাইরা যা বলেছেন ওটা ওইভাবে নয়। আনতুম সাতান্তাকুনা মিন হামিন হাজির দার ইলা দারিল্লাহ যাওয়ালা লাহা, তোমরা এই দুনিয়া থেকে ইন্তেকাল করে এমন জগতে যাবে যে জগতের কোনো ধ্বংস নেই। সহিহ মুসলিম কিতাবে সুহুদে এসেছে, কাজে ইন্তেকাল শব্দ ভুল নয়। সময় হয়ে গেছে, অসুস্থ আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে আসতে পারছেন না। ইমামতি কাকে দিলেন? সহিহ বুখারীর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন নাকি ইমামত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা তোমার বাবা আবু বকরকে বলো যাতে ইমামতি করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কৌশল করে বললেন যে আবু বকর আমার বাবা অত্যন্ত নরম দিলের মানুষ, আপনার জায়গায় ইমামতি করে তিনি টিকতে পারবেন না। ওমর শক্তিশালী দৃঢ় মনের অধিকারী মানুষ, তাকে বলুন। ইমামতির লোক ছিল তাদের? কখনো নয়। মা প্রত্যাখ্যান করছে, মেয়ে প্রত্যাখ্যান করছে পিতার ইমামত, না পারবে না, অত এড়িয়ে যাচ্ছে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ওই মহিলারা যেরকম এই প্রতারণার আশ্রয় নিয়েছিল, হে আয়েশা তুমি তোমার বাবাকে ইমামতের হাতে বাঁচানোর জন্য কথা পেঁচিয়ে বলছো। আবু বকরের মন নরম না শক্ত কোন ধরনের তা আমি জানি না, তুমি বেশি জানো। মোরা বাবা আবু বকরকে মরিয়া বাবা আবু বকর ইমামতি করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে ইমামতি করেছেন, জীবদ্দশায় ইমামতি করেছেন, জীবদ্দশায় লিড দিয়েছেন। নবম যখন প্রথম হজ হলো, হজের মাঠের ইমাম কে ছিলেন? আল্লাহ নবী 10 হিজরিতে হজ করেছেন। প্রথম হজে ইমাম বানিয়ে পড়ছেন আবু বকরকে। আয়াত নাযিল হয়ে গেছে সূরা তাওবা, আল্লাহ ইয়াদখুলুল জান্নাহ মুশরিক জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াদখুলুল বাইতা উরিয়ান, কেউ কাবার ঘরের আগামী বছর থেকে ল্যাংটা হয়ে তোয়াফ করতে পারবে না, আর কেউ তোয়াফ করতে পারবে না মুশরিক। এই ঘোষণা দিয়ে আর সূরা তাওবার আয়াতগুলো নিয়ে আবু বকর আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়ে যাচ্ছেন। রাস্তায় যখন গিয়ে পৌঁছেছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, আমিরান মা'মুর, কি তোমাকে আমাকে বদলে তোমাকে আমির করা হয়েছে, এত দ্রুত আসছো? লিডার কি তুমি এখন? যে না বল মা'মুর, আমি আপনার আন্ডারেই থাকবো। আমার কাছে শুধু এই আয়াতগুলো দিয়ে পাঠানো হয়েছে যাতে আমি হজের মাঠে এগুলো প্রচার করতে পারি। জীবদ্দশায় হজের লিডার, পুরো হজের লিডার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর সেই হজের মাঠে গন্ডগোল করেন আপনারা। প্রথম হজের লিডার মুসলিম জাতির কে? আবু বকর।
সর্ববৃহৎ মুসলিম সম্মেলন হজ্জের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে লিডার বানিয়ে পাঠিয়েছেন, পরিষ্কার কথা এখানে যে আমার পরে লিডার আবু বকর। এই যে ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উকুলহুম মাহকুসা কুলুবহুম মানকুসা, ব্রেনের সমস্যা, মনের সমস্যা, তাছাড়া বোঝার কোনো সমস্যা। জামাতে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেরি হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সবাই ধাক্কিয়ে দিয়েছে, সবাই তো বুঝে কার পরে কে, কমন সেন্স তাদের ছিল না। ওমর কাকে দেওয়া হচ্ছে, ওইখান থেকে ঘর থেকে আল্লাহ নবী চিৎকার দিয়েছেন, অপেক্ষা করো, ইয়াউম ইবনে আবি কুহাফা, ইবনে আবু কুহাফার ছেলে ইমামতি করবে। নাম ধরে বললেন না, বলে অমুকের ছেলে ইমামতি করবে, তার মানে তিনি আবু বকর। অপেক্ষা করতে হবে। জীবদ্দশা আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, মারা গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সবার ধারণা অত্যন্ত বলিষ্ঠ লোক, অত্যন্ত কঠিন হৃদয়ের অধিকারী। আল্লাহ নবীর ইন্তেকালের সাথে সে এ লোক বেহুশ বেকার। এই আল্লাহ নবী মরে নাই, তিনি মরতে পারেন না। মাইয়াকুল আন্না মুহাম্মাদান মাত, যদি কেউ বলে যে মুহাম্মদ মারা গেছে, আমি তার ঘাড় কেটে দেব। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম খেয়ে বলতেছে, সহিহ বুখারীর হাদিস। কসম খেয়ে বলতে কেউ যদি বলে যে আল্লাহ নবী মারা গেছে, আমি তার ঘাড় কেটে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এত বড় পুলিশ, এত বড় বিনয়ী ভদ্র নরম লোকটি সেই সময় ধীর স্থির, সময়ের মতো তার ব্যক্তিত্ব বেরিয়ে এসেছে। ধীর স্থির ভাবে তিনি দাঁড়িয়ে বললেন, রিসলিকা ইয়া হালিফ, এই কসমকারী শান্ত হও। আবু বকরকে ধমক, আবু বকর ওমরকে ধমক দাও, এই কসমকারী, কসমকারী, কিসের কসম খাচ্ছ তুমি, শান্ত হও। আবু বকর তখন বসে, ওমর তখন বসে বলে, জালাসা, সহিহ বুখারী হাদিস। শোনো হে জনগণ, তোমরা শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকো যারা মুহাম্মাদের ইবাদত করো, তারা জেনে নাও মুহাম্মদ মারা গেছে। কত বড় শক্ত কথা। আসলে কি সাহাবাদের মধ্যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে এমন কেউ ছিল? এত কঠিন কথা কেন বললেন তিনি? পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কঠিন আক্রমণ করে জালালা গম্ভীর কণ্ঠে দৃঢ় ভাষায় তাওহীদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। তোমাদের মধ্যে যদি এমন থাকো যারা মুহাম্মদের ইবাদত করতে, তারা জেনে রাখো মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ মরে গেছে। তোমরা কি আয়াত শুনে সূরা জুমারের 30 নম্বর আয়াত, ফাইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমি মৃত্যুবরণ করবে, তুমি মৃত্যুবরণকারী। আগে জানা এসেছে তারা মৃত্যুবরণ করেছে। সূরা জুমারের আয়াত তোমরা শুনোনি? তোমরা শুনোনি সূরা আল ইমরানের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মা তাও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ একজন মানুষ, একজন রাসূল, তার আগে বহুত রাসূল চলে গেছেন, তারা মৃত্যুবরণ করেছে। নবী মুহাম্মদ মারা যাবে, এই জন্য কি তোমরা ধর্মের থেকে সরে যাবে? একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে মারা যেতে পারে না, এই ঘোষণার মধ্যে সমস্যা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কথা যারা বিশ্বাস না করে, তারা কুফর এবং শিরকের মধ্যে আছেন। এটা প্রমাণিত সহিহ বুখারী হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা। হায়াতুর রাসূল, হায়াতুর রাসূল, আরে ভাই হায়াতুর রাসূল তো কবরের মধ্যে, পৃথিবীর বুকে হায়াতুর রাসূল না। না হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ভাষণ কেন দিবেন? আবার সহিহ বুখারীতে হাদিস কেন আসবে? কোরআনের আয়াত কেন থাকবে? সহিহ বুখারী এবং মুসনাদ আহমদের হাদিস, কিয়ামতের 1 নম্বর আলামত হলো মাউতি আনা, আমার মৃত্যু হলো কিয়ামতের 1 নম্বর আলামত। কাজে এই সকল ভেজালে কথা বলার কোনো অর্থ নেই। আপনাদের পদে হাত করা সময় আমাকে সাপোর্ট দিচ্ছে না, তবে 3 মিনিটের মধ্যে আমি 2-3টা পয়েন্ট বলে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। খলিফা কে হবে? সাকিবা বানি সাইদা দরবার। বিরাট সমস্যা হচ্ছে। খলিফা নির্বাচন প্রথম, তারপর আল্লাহর নবীর দাওয়াত, তার আগে হবে না। খলিফা নির্বাচন মুসলিম জাতির জন্য এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ।
আল্লাহ নবীর লাশ পড়ে আছে, খলিফা নির্বাচিত হওয়ার আগে লাশ ওখানেই পড়ে আছে। এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে খলিফা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। দরবারের পরে দরবার হচ্ছে, সাকিব বানি সাইদায় সবাই বসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সেখানে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত দিন চেষ্টা করে বহুত পয়েন্ট রেডি করে ভাষা গুছিয়ে নিয়ে উনি চিন্তা করেন উনি ভাষণ দেবেন। কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, কি জানি উল্টা পাল্টা কি কয় তার ধারণা। আবু বকর রাদিয়াল্লাহু আমর থামো, এর আগেও ভুল করেছে, আজকেও থামো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর একটা ভাষণ দিলেন, মিন্না নোমারা ও মিন মুনুসারা। চমৎকার ভাষণে গোটা মাঠ স্তব্ধ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি মনে মনে এতটাই লজ্জিত হলাম যে আবু বকর আমার চেয়ে এত বড়, এত উপরে, এত বড় গোছালো কথা, এত চিন্তাশীল, এতটা তার ওজন, মানসিকতার গ্রহণযোগ্যতা, আমি অবাক হয়ে গেলাম। সহিহ বুখারীর আছে এটাও। পরিস্থিতি শান্ত। উনি বললেন যে তোমরা হয় ওমরের হাতে বায়াত করো, না হয় আবু উবাইদা ইবনে জাররাহর হাতে বায়াত করো। দুইজনেই দৌড়ে গিয়ে তার হাতে বায়াত করো। সমগ্র খলিফা একমত। বলা হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াত করেননি, জানলেন। আরে ভাই, বায়াত খালি হাতে ধরে করলেই বায়াত হয় নাকি? এই যে বানি নজিরের সম্পত্তি যেগুলা, এগুলার মীমাংসা করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বিচার নিয়ে কার কাছে গেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। বলছে আমাদের দুইজন মধ্যে ফয়সালা করে দেন, হে খলিফাতুল মুসলিমিন, এই মাল কে পাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর কোনো সম্পদ নেই, ওয়ারিশ নেই। লা নুরিসু সাদাকা, আল্লাহ নবী বলেছেন আল্লাহর নবীর যত মাল সব সাদাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আব্বাস রাদিয়াল্লাহু বিচার নিয়ে কার কাছে গেছেন? স্বয়ং আবু বকরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, আবার গেছেন দুইজনে সেই ওমরের কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং গেছেন বিচার করতে। আর আপনারা ইরানে বসে বলতে তারা খলিফার যোগ্য না। হযরত আলীর কাছে যোগ্য, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যোগ্য, ওমরের কাছে যোগ্য, অযোগ্য হলো আপনাদের ইরানীদের কাছে। এগুলো ব্যাড পলিটিক্স, ষড়যন্ত্রমূলক রাজনীতি, মুসলিম বিশ্বকে বিভ্রান্ত করার মতো কিছু সংখ্যক ক্লু মাত্র আবিষ্কার করে সারা মুসলিম বিশ্বে ফাসাদ ছড়ানোর মতো। সিরিয়ার যে গন্ডগোল তার পিছনেও তারাই, ইয়ামানের যে গন্ডগোল তার পিছনেও তারাই, বাগদাদ ধ্বংস করার পিছনে যে ইবনুল আলকামি, ওনারাই ডেকে এনেছিলেন তাতারিদেরকে, লক্ষ লক্ষ মুসলমান হত্যা হয়েছিল। এবং ইউফ্রেটাস যে নদী যেগুলো আছে ওখানে, সেগুলোর পানি মুসলমানদের যে বই পুস্তক ছিল সেই কালিতে কালো হয়ে গিয়েছে। মুসলিম সভ্যতাকে পর্যন্ত ধ্বংস করেছিল। নিজেদের স্বার্থে, নিজেদের উদ্দেশ্য, নিজেদের লক্ষ্যে পৌঁছার জন্য যে কোনো কিছু করতে পারে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়া, নিজেদের কিতাবের দিকে ফিরে যাওয়া। ইমাম আবু হানিফার আকীদা কি ছিল সেদিকে ফিরে যাওয়া, ইমাম শাফিঈর আকীদা কি ছিল সেদিকে ফিরে যাওয়া, ইমাম মালিকের আকীদা কি ছিল সেদিকে ফিরে যাওয়া, ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা কি ছিল সেদিকে ফিরে যাওয়া। মূল কিতাবের দিকে যদি ফিরে যান তাহলে বিদ্বেষ কমে যাবে, হিংসা কমে যাবে, সহিহ আমলের দিকে ফিরে আসতে পারবেন। নিজেরা এই যে তারাও বলেছেন সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসের আমাদের কথা সবাই বলে গেছে। শুধুমাত্র এই ছড়াছড়ি করছি, বিভিন্ন ধরনের অন্যায় কথাবার্তা বলছি, সামাজিক বিশৃঙ্খলা ছড়াচ্ছি, এটা ঠিক নয়। কোরআন এবং হাদিসের কাছে আমাদের সারেন্ডার করাটাই বড় কথা। যেভাবে যে গতিতে এসেছে সেই গতিতে ফিরে আসে। যদি সুযোগ হয় মুহররমে কি ঘটেছিল সেটা নিয়ে পরবর্তী আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম